আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলা একটা কথা আছে, মানে খাজনার চেয়ে বাজনা বেশি। তো আমাদের যে দেশে এখন নতুন একটা রাজনৈতিক দল এনসিপি, নাগরিক পার্টি, মানে এদের নিয়ে একটা বিরাট সমস্যায় পড়ে গেছে জাতি। মানে 2 দিন পর পরে তাদের একটা অঘটন, তাদের বিতর্কিত কাজ করব, এগুলো নিয়ে অনেকেই দিন দিন শুধু বিরক্ত হচ্ছে না। যেমন এখন নতুন এক ইস্যু আসছে যে তাদের একটা নেতা সরোয়ার তুষার, তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কারণ হলো নৈতিক স্খলনের অভিযোগ তার বিরুদ্ধে, এবং সাময়িকভাবে তাকে পার্টির কাজকর্ম থেকে অব্যাহতি দিয়ে রাখা হয়েছে। এখন এই সরোয়ার তুষার, তিনি মোটামুটি ভালো একজন বক্তা, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এসে সুন্দর করে কথা বলেন, কিন্তু এটা তার আসল রূপ না। কারণ গণমাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে আমরা দেখলাম যে তিনি তাদের দলেরই এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন, এবং সেই রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তার আসল রূপটা বেরিয়ে আসে, যাতে অ্যাফেক্টেড হয়েছে এনসিপি, তার দল। এখন এনসিপি শুরুতেই ছিল মানে আশা জাগা নিয়ে একটা দল। আওয়ামী লীগ শাসনে যখন বিএনপির মতো দল মানে চুপসে গিয়েছিল, তখন মোটামুটি ঝুঁকি নিয়ে সাহস করে রাজপথে তারা দাঁড়িয়েছিল এবং তারা সাকসেসও দেখায়। এবং কিছু মানুষ মানে আশান্বিত হয় এবং অনেকে নিঃশর্তভাবে তাদেরকে সাপোর্ট করে যান। তারা স্বপ্ন দেখেন যে এরা কিছু একটা করবে, দিন বদল। কিন্তু তারা শুরুতেই ক্ষমতার ভাগ নেওয়া শুরু করলো, হঠকারিতা শুরু করলো, রাজনীতিতে অস্বচ্ছতা চালু করলো, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করলো, তাদের চারিত্রিক সমস্যা প্রকট হয়ে দেখা দিল। এখন তারা প্রচন্ড ইমেজ সংকটে ভুগছে। এখন আমরা যদি অতীতের ইতিহাস দেখি, দেখব যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাসদ আওয়ামী লীগের মতো দলকে কাঁপিয়ে তুলল। তারা সরকার বিরোধী সেন্টিমেন্ট নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে তারা এমনভাবে কাজ শুরু করেছিল যে আওয়ামী লীগ উড়ে যায় কিনা এরকম একটা অবস্থা ছিল। কিন্তু তারা, আমরা দেখলাম, নিমিষেই বেলুনের মতো উড়ে গেল। তবে এই জাসদের সংকটটা ওই এনসিপি সংকটের মতো ছিল না। জাসদের সংকট ছিল শুধুমাত্র নেতৃত্বের ব্যর্থতা, হঠকারিতার কারণে এই দল টিকতে পারেনি। এখন এনসিপি, তারা আওয়ামী লীগ সরকার পতনের পর তারা যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণের কথা মানে ভাববে, ওই দিকে ধাবিত হবে, এইগুলো না করে তাদের লোকজন তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, মন্ত্রীদের, ছাত্রমন্ত্রীদের, এপিএসদের শত শত কোটি টাকার কাজ কারবার, মানে বিভিন্নভাবে বিতর্কিত হওয়া শুরু করলো, বিভিন্ন হঠকারী ডিসিশন। এখন এনসিপির অবস্থা অনেকটা এরকম মৃত সিংহের মতো। 10 মাসে তারা এখনো পর্যন্ত তাদের জেলা কমিটি করতে পারে না। এখন নতুন ধারার রাজনীতি চালু না করে তারা সেই পুরানো পেঁচাল পারতেছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতেছে অন্যরা। এবং এই তাদের কাজ কারবারের মধ্যে এখন নতুনভাবে যুক্ত হচ্ছে নোংরা বিষয়, অশ্লীলতা, নারীকে অসম্মান করা। যদিও এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাজনৈতিক ফিগার বিবেচনা করলে সেটা আর ব্যক্তিগত থাকে না, সেটা দলের উপরই বর্তায়। এখন সবকিছু মিলিয়ে নাগরিক পার্টি খুব একটা ভালো অবস্থায় নেই। মানে কেউ কেউ বলছে মানে যত গর্জে তত বর্ষায় না, তারা যত একবার গর্জায় নামছিল এখন দেখালো কিছু না, এগুলো ফাঁকা আওয়াজ। তবে তাদের সময় কিন্তু মানে এখনো ফুরিয়ে যায়নি আমি বলবো। তারা এখনো বয়সে তরুণ, এখনো সম্ভাবনাময়, ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু তারা যদি সেখান থেকে কামব্যাক করতে না পারে তাহলে একসময় ওই জাসদই হয়ে যাবে তারা। তবে যে গতিতে তারা চলছে, যে পথে তারা চলছে, সেই পথ থেকে তাদের বাঁক নেওয়া দরকার, পরিবর্তন দরকার। না হলে বাংলাদেশের রাজনীতি যে স্টাইলে চলতেছে, তারা একই স্টাইলে ওই জেইলাও সেই কদুর রাজনীতিতেই থাকবে, এবং এটার সুযোগ নিবে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ হয়তো অচিরেই হঠাৎ করে আবার দেশে নেমে যাবে,
রাজনীতিতে, এবং মানুষও গ্রহণ করে ফেলবে। কারণ মানুষ মনে করবে যে আওয়ামী লীগকে আমরা বিদায় করলাম, হ্যাঁ তোমরা বেটার হবে মনে করে। এখন তোমরা তো দেখে আরো ওয়াস, তোমরা দেখা যাচ্ছে আরো ভয়াবহ। আওয়ামী লীগ তো কিছু করুক আর না করুক উন্নয়ন করেছে, যদিও তাদের নামে অনেক অভিযোগ, কিন্তু তোমরা করতেছোটা কি? যাই হোক, এনসিপির এই সংকট তারা কাটিয়ে উঠুক আমরা চাই। তারা চাই তারা এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করুক, হ্যাঁ যেখানে মানুষ আশান্বিত হয়, হ্যাঁ দিন বদলের গান শুনতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।